কয় ও দেখবা আগে তো আমার আফামনি এই আসলা জলক বার্তাত ইনতাকি বারইয়া টান পেজে কুলচন কিতা খবর পেজে গো আছে না মামিরা তোর চা খাইয়া ভাগনার দিল গলি গেছে। শেষ পর্যন্ত ভাগনায় মামিরে লইয়া চুপতি উড়াল দিছে। এখন আমি জিকার করি আর কোনো আইসটা কি সপ্তাহ 10 দিন আগে দেখলানি ফেসবুকে একটা ভিডিও বার হইছে বলে বাইক না মামিরা তোর চা খাইয়া বেশ মজা লাগ গেছিল করিয়া ও তার লাগি বাগিনা বেঠায় মামিরে বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে গো ভেগান হুঁসলানি ও তার লাগি তো ওখানে আমি বেশি গুয়াহাটি ও তার সফর সঙ্গী থাইরে বানার হালাকে সিট একটা বাত নাই সিট এগুর B1 হইলে আরেকুর B4 সিট এগুরে সিট এগুর যদি S3 তে আরেকুর S7 হর কিন্তু হনো গিয়া গোসার স্টেশন ও সুন্দর দেখছে দিকার করেন অথচ শরীয়তে আপনারে যতজন নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাইতাছে রে ভাই আপনি পুরুষের লাগি পৃথিবীর যত নারী অকল জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল অতজন নারীর লগে বিবাহর আগে একজন পুরুষে কথাবার্তা কোয়া শরীয়তে আসদুল হারাম করিয়া দিছে নাউযুবিল্লাহ এতে তোমার চাচার ঘরের বইন হোক তোমার মামুর ঘরের বইন হোক ফুফুর ঘরের বইন হোক না কেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমি আমার আল্লাহ তোমাদেরকে যতজন বেটিন হালাল করিয়া দিছেন যতজন নারী অকল বিবাহ করা তোমাদের জন্য বৈধতা দিয়া দিছেন অতজন নারী অকলের লগে তুমি দেন অযথা কথাবার্তা কোয়া প্রয়োজন ব্যতীত কথাবার্তা কোয়া প্রয়োজন ব্যতীত শরীরের মধ্যে একটা ছড়া প্রয়োজন ব্যতীত দ্বারক আছে বোয়া আমার আল্লাহ আসদুল হারাম করিয়া দিছেন নাউযুবিল্লাহ কইবা যাবি সাহেব মামুর ঘরের বইন গুয়াইছে গফ করতাম নানি গফ করো যে সময় তোমার মামি সামনে আসেন তোমার বাবা সামনে আসেন তোমার মা সামনে আসেন তোমার মার তোমার মামির মাঝখানে তোমার বইন্ডে রাখিয়া তুমি আলগা তাকি দুই এক মাত মাতিতে পারো ভাই মগর চৌক টিভি করতে পারতায় না এখন নাউযুবিল্লাহ দারকিয়া বই এর কিতা বালা আসনি স্কুল ক্লাস হলের ক্লাস ক্লাস হলের ইলা দিকার করতে পারতে না কারণ ইকু তোমার লাগি বিবাহ করা হালাল না হারাম জুড়ে মাতো না ভাই নাম্বার 2 যদি জিজু থাকো যেগুরে আমরার বাসায় দুলাবাই হয় ঈসা বকর জেনারেশন দুলাবাইরে বাইসাব হইয়া ডাকি তারে ভাই আমরার সিজন মানুষে দুলাবাই ডাকন এখন কোর জেনারেশন মানুষে দুলাবাইরে জিজু বানাইছে ও জিজুয়ে যদি তোমার উপযুক্ত শালিকা জমিনের মধ্যে থাকেন ও শালিকারে বাইক করে লইয়া এল্টোর খলে লইয়া এল্টোর আগর সিট লইয়া অথবা এল্টো সারা বাইক সারা তুমি বাজার লইয়া একাকিত্ব ঘুরাফিরা করা তোমার লাগি আসদুল হারাম নাউযুবিল্লাহ ওনো মুরব্বী হল কিছু বেগাফলত একদম গাফলতের শেষ সীমা করেন যে জায়গা শরীয়তে কর হালি দুলাবাই একলা না এই জায়গা আপনি শাশুড়িয়ে আপনি শ্বশুরে আপনার উপযুক্ত শালিকারে আপনার দুলাবাই লগে আপনি রাস্তার দিতা না খেনে হোক কসাই এখন আমি জিকার করি আর কোনো আইসটা কি সপ্তাহ 10 দিন আগে দেখলানি ফেসবুকে একটা ভিডিও বার হইছে বলে বাইক না মামিরা তোর চা খাইয়া বেশ মজা লাগ গেছিল করিয়া ও তার লাগি বাগিনা বেঠায় মামিরে বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে গো ভেগান হুঁসলানি ও তার লাগি তো ওখানে আমি বেশি মাতি আপনারা রে ইখানো আপনারা মাইন্ড করিলাইন গুসা করিলাইন যে জায়গা বাইক না মামি বিয়া করা হালাল না হারাম জোরে করি কো হালাল না হারাম তাহলে এই জায়গা যখন শয়তানে দুঃখা দেওয়াইতে পারছে শয়তানে জিনা করাইতে পারছে তে হালিয়ে দুলাবাই দিয়ে গুনাহ করাইতে সময় যাইবনি সাসার ঘরের বাইরে বইন দিয়া গুনাহ করাইতে সময় যাইবনি ওনো মুরব্বী হলনো সচেতন হইও আপনার যদি ক্লাস মিট হয় দু জাহানের নবী বলেন নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন একজন মেয়ে যখন বালিকায় পরিণত হয়ে যায় একজন মেয়ে যখন উপযুক্ত জমিনের মধ্যে হই পড়ে ভাই এই মেয়ে পরিপূর্ণ শয়তানের নেট হয়ে যায় শয়তানের জাকিজাল হয়ে যায় আর একজন পুরুষ যখন পুরা জওয়ান কিতার জমিনের মধ্যে এসে যায় 12 বছর থাকি লইয়া 30 বছরের ভিতর পর্যন্ত যতক্ষণ একজন পুরুষে বিয়া করতো না যখন জমিনের মধ্যে গুনাহ করা বুঝ পাইব সমস্ত গুনার মর্ম বুঝ পাইব ইলা এক যুবক আর একজন যুবতী লইয়া জমিনের মধ্যে চলাফেরা করা আসদুল হারাম নাউযুবিল্লাহ ওদে 31st নাইট কিলো রে ভাই 1 জানুয়ারি গেল কত মুসলমানের ফুয়াইতে বেহায়াপনা উলঙ্গ ফোনারে বাজারও বজায় রাখবার লাগিয়া কত নারী হল গাড়ির সিট লইয়া কত নারী জাতীয় হল গাড়ির মধ্যে লইয়া বাইকের মধ্যে লইয়া শিলচার থেকে করিমগঞ্জ থেকে হাইলাকান্দি পর্যন্ত জমিন ঘুরাফিরা করছো ঠিক কিনা এর লাগিয়া প্রতিজন মানুষে
পর্দা সব জায়গাত করতা। এখন আমরা কিছু মেসা বকলে কইবা বুড়ে হুজুর চৌকর পর্দা দিয়ে কিতা করতায়, যদি অন্তর পর্দা করা থাকে তো অন্তরের পর্দায় মানুষের গুণার থেকে বাঁচাইব। আমি দিকার করিয়ার আপনারা যদি মাইন্ড করেন না এক্সাম্পলে দিতাম গুছা করবানি। হ্যাঁ, এখন যদি আপনার টেকা একু যদি ফায়াখানাত ফরি যায়, ফায়াখানা বুঝো তো, ফায়াখানাত যদি ফরি যায় চৌকে দিবনি ফায়াখানার থেকে টেকা আগু তুলতা। এখানে ইনো দিলর তো নফরত আইছে না, তো নফরত খানো আইছে মাথো না, চৌকো দিলে তো আইছে না। যে বাইয়ার বইনে মনে করো আমার চাচার ঘরে বইন লইয়া যাইতে আমার চকুর মধ্যে পর্দা আছে, আমার অন্তরের মধ্যে পর্দা আছে, চৌকর মধ্যে পর্দা নাই, আমি আপনারে কইয়া দিয়ার যেটা একজন মুসলমানের লাগি পায়খানার মধ্যে হাত দেওয়া, পায়খানা ব্যবহার করা হারাম। ওলা একজন নারী যখন উপযুক্ত হয়ে যাব গিয়া তোমার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেমন হালাল হয়, বিবাহর আগে একজন নারীর দিকে তাকানো তোমার জন্য আসদ্দুল হারাম। নাউযু বিল্লাহ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রব্বুল ইজ্জতুল জালালে ফরমায়, ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ইমানদার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার তোমরা রাস্তা হাঁটিতে সময়, বাজারে হাটে মাঠে যাইতে সময়, যে কোনো জায়গায় যাও না কেন, এমনকি ঘরের মধ্যেও যদি তোমরা থাকো, তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। চৌক নিম্নগামী রাখলে কি তা হয়? এক্সাম্পল, গাড়ি রাত্রেবেলা চলে, ড্রাইভার দুইটায় যদি শিলচার থাকিয়ে করিমগঞ্জ যায়, করিমগঞ্জ থাকি শিলচারায়, খাটাখাল বাজারের দুইটা ড্রাইভারে যদি আপার মারুন, দুইটা ড্রাইভারে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি না কম? আওয়াজ দেও বেশি। তেওলা আপনি যখন বখরিয়ার তাকিয়া শ্রীকুনার যাইতা, শালচাপড়া যাইতা, হবা শ্রীকুনার তাকিয়া আমার বইন একজন বখরিয়াও রাইতা, আপ ডাউন যদি একজনে আর একজনের লোকে দেখা হয়, এই সময় আপনি চোখ তুলা মারি চাইতা না, কারণ মানুষে পছন্দ করে তুতা দেখিয়া না ভাও দেখিয়া ওখান নানি। ও মুখ ওখান যদি মালদই আমার তুতা হয়, মুখ ওখানে যদি আটা ময়দা মূর্খর 20 সিনামিটার সংখ্যা বেশি পাওয়া যায়, আমার বইন ক্রাশ খায় আর বাইও সময় মতো আসুলা বাস খায়। ঠিক কিনা? এর লাগি কোরআনে কর কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে জমিন জানাইয়া দিয়ার তোমরা জমিনে চলাফেরা করতে, গরো তাকো আর বাহিরে তাকো, পৃথিবীর যে কোনো জায়গার তাকো না কেন, তোমাদের চৌকগুণ জমিনের মধ্যে নিম্নগামী করিও আর লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করিও। পৃথিবীর হর গুণার থেকে তোমরা বাঁচিতে পারবা। সুবহানাল্লাহ। কারণ একজন মুসলমানে যখন জমিনের মধ্যে চৌক দ্বারা জমিনের মধ্যে গুনাহ করিলায়, কিয়ামতের ময়দানে ই মুসলমানের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায়। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি তোমাদেরকে ঘোষণা দেই, আর তোমরা দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার জমিন দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জমিন জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম হলে আরফানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনার হাতখানা জমিন থেকে তুলিয়া দিতে পারেন, আপনি নবী আমাদেরকে জমিন ও জান্নাতের গ্যারান্টি খাতা দিবায়। আল্লাহর নবী বলেন, দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি লজ্জাস্থানের হেফাজত করেন যুব সমাজ। আমার মা বোনি নকুয়া বিবাহিত এখন ইয়ং পয়েন্ট তাকিয়া বিয়াতি বেটিন আরো বেশি গরম হইতেছে। হাসারানি মাদিকান, হ্যাঁ, ইয়ং পয়েন্ট তাকিয়া বিবাহিতা পুরুষ সকল আরো বেশি গরম। ও হিগে আখতা কয়, ও দেখবা আগে তো আমার আফামনি এই আসলা জলক বার্তাত ইনতাকি বারইয়া তান পেজি কুলচন কিতা খবর পেজি গো আছে না? হ্যাঁ, ও কিতা খবরের বই নে দেখবা মাঝে মাঝে গরম হয়ে যায়। ওর কথা তো 2 হরুতার বাপ 3 হরুতার বাপ, হে দেখিও তার হরুতা বেটি তুইয়া আরো 4 হরুতার মাল হইয়া দৌড়ায়। ওলা ওন নানি যে জায়গাত কোরআনে আপনার এখন
কুরআনে তোমারে ফয়সালা দের ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তুমি পুরুষে এক বিয়া করিয়া জমিনের মধ্যে শান্তি নাই এক বিয়া করিয়া জমিন তোমার সম্ভব না এখন পর্যন্ত তোমার ওয়ামা আছে তোমার দিলের মধ্যে তামান্না আছে আমি আল্লাহ কইয়ার 2 নম্বর বিয়া কান্তা জমিন করতে পারবায় 2 বিয়া করিয়াও যদি পৃথিবীর কোনো পুরুষ জমিনের মধ্যে শান্তি না পাও এখনো আল্লাহ তোমারে বাবা বানাইছেন না অন্য কোনো প্রবলেম থাকে অন্য কোনো যদি অসুবিধা জমিনের মধ্যে দেখা দিলাই আমি আল্লাহ তোমারে কইয়ার 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবায় 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যখন তুমি শান্তি নাই আমি আল্লাহ কইয়ার 4 খান বিয়া এক লগে তুমি পুরুষে জমিনের মধ্যে করতে পারবায় মগর বিবাহ না করিয়া গড় পেটি তো আর না তো অন্য নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করা তোমার লাগি আসতুল হারাম গুনাহ কবিরা নাউযুবিল্লাহ এর লাগিয়া যে কোনো পুরুষে বিয়া করতে পারবায় গরর বেটি তৈয়া 20 বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে 25 বছর হয়ে গেছে হরুতা ভাইছো না ও না নয়া বেটি বিয়া করতে পারবায় পুরানে আপনারে পারমিশন দিছে কিন্তু গরর বেটি তৈয়া তাইর হক তাইর সতীত্ব তাইর আমানত অন্য নারী জাতির কাছে অবৈধ খারাপ নষ্ট করতে পারতায় না এটা চূড়ান্ত পর্যায়ে অন্যায় গুনাহ কবিরা জোরে করি হোক না আউযুবিল্লাহ এলা কি বিয়া দোকান করুন না দোকানে হয় না 3 খান খরইন 3 খানে হয় না 4 খান খরইন না যাই যাচ্ছে ভাই 4 বেটি একলগে বিয়া করা যাই যাচ্ছে কুরআনে হালাল কর আমার বেটি গরর বনিতে হইবা ওরে বেটায় আমরা গর আগুন ধরাইয়া থইয়া দার না না আগুন ধরাইয়ান না হ্যাঁ এই বেটি দ্বারা যদি সব কিছু কুলায় তোমার বিবি সাহেবা যদি তোমার পারমিশন না দেন তুমি যদি শান্ত থাকো বেটির উপরে দরবার করিয়া সুখ মিটাইবার লাগিয়া তুমি 2 নম্বর বিয়া জমিন করতে পারতাই না এখন আউযুবিল্লাহ একটা আসই না সুকর উপরে বিয়া করুন তো না খেলে ও একটা আড়ুয়াই না সুকর উপরে বিয়া করুন গরো বেটি দিয়া সুকো বিয়া করুন না সুকো বিয়া নাই ও বেটিয়ে যদি পারমিশন দিলাই সব কিছু পুরা হয় আর বিয়া না একটা বেটি যথেষ্ট যদি মনে করো না হইছে না বলে হুজুরিতা আমরা ইম্পসিবল আর এখন দরকার বিবাহ করতে পারবা তবে অন্য নারীর লগে অবৈধ সম্পর্ক করতে পারতা না কারণ অবৈধ সম্পর্ক করলে 1 নম্বর কিয়ামতের দিন আপনার যে ওয়াইফ গরো আসেন যে স্ত্রী গরো আসেন তান আমানতর খেয়ানতর জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আপনি দাঁড়াওয়া লাগবে হোক না আউযুবিল্লাহ এর লাগি যুবক ভাইয়েন যারা আসো ইয়ং জেনারেশন যারা আসো বিয়া করছেন বাপে বিয়া করতেছেন বিয়া করতে বাধা দিও না মুরব্বী হলে মাঝে মাঝে চাইন না বিয়া করতা হ্যাঁ তোমার মা মরি গেছেন বিয়া করতে দিও এরারে গুনাহ যাইতে দিও না কারণ গুনাহ আল্লাহ মাফ দিতেও পারে না দিতেও পারে গুনাহ তো আল্লাহ মাফ দিলাইব মগর যে বেটির লগে গিয়া তাই অন্যায় করছেন জুলুম করছেন শরীয়ত বিরোধী কার্যকলাপ করছেন ই বেটিয়ে যদি গুনাহ কেন মাফ না দে আল্লাহ তোমার বাপরে মাফ করিয়া দিতা না হোক না আউযুবিল্লাহ লাগি দেন যার কাছে গুনাহ করুন অন্যায় করুন ফয়লা তান কাছে মাফ চাইতে আমরা কিছু বাইয়ের আসুন মুরব্বী হকলের বিয়া করতে দিন না গরম হয়ে যায় বরিন আসুন মুরব্বী হকলের বিয়া করতে দিন না গরম হয়ে যায় খেনে ভাই শরীয়তে কর আপনার বাপর আপনার মা মারা গেছেন তান খেদমতর প্রয়োজন পানি গরমের প্রয়োজন তোনাই মানেন না ওলা তান লাগান 45 বছর দুই তা তোমার বাপর বয়স হয় তার একজন মা নিয়া তো 50 বছরের ই তোমার বাপর বয়স 45 আর হইনা বেটি 18 বছরের ইলা বিয়া দিয়া দিও না এটা কিন্তু শরীয়তে মানিয়া নিতে না মাত বুঝা জাননি ভাই হ্যাঁ এর লাগি মুরব্বী হল বিয়াত খাড়াও আমি গুয়াহাটিত গেলাম বাংলাদেশ গেলাম আমার কইলা হুজুর বুড়া বেটা বিয়া করে না গরো খাদিমা বেটি রাখি দিছে আস্তাগফিরুল্লাহ ই যে বেটি হে রাখলো তার গরো খাদিমা মানে কর্ম করার লাগিয়া রান্না বান্না করার লাগিয়া গোর বাড়ি সাফ করবার লাগিয়া ই বেটির সামনে ই গরোর মালিক বারণে যাইতেছে নি পাতো না খেনে তে আপনারা রাখুন খেনে গরো খামলা বেটি রাখা এটা শরীয়তে কতটুকু বৈধতা শরীয়তে বৈধতা খামলা বেটি দিছে না বিয়া করিয়া বেটি আনতায় আর ইলাও গঠন গঠেন নানি খামলা বেটির লোকে গরুর মালিকের গঠন গঠেন নানি খামলা বেটির লোকে গরুর মালিকের ছেলের গঠন গঠেন নানি এলাকি শরীয়তে দিনা বন করবার লাগি বিয়ারে আম করিয়া দিছে শরীয়তে গুনাহ বন করবার লাগি বিবাহরে আম করিয়া দিছে আবার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির আপনার অধিকার দেন মর্যাদা দেন আমি খোয়াত আসলাম আপনার সামনে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন
নারী জাতির আল্লাহ বাম পাজরের হাড্ডি দেখি আল্লাহ নরম হাড্ডি দেখি সৃষ্টি করছে রে ভাই। যে নারী জাতিরা জন্মগতভাবে জমিনের মধ্যে দুর্বল, এরার অন্তরখান্তা বড় নরম। এরারে যদি আপনি মহব্বত করিয়া মায়া করিয়া যদি কোরআন হাদিসের ভিত্তিতে আপনি জমিনের মধ্যে চালায়, দুনিয়ার মধ্যে আপনি জমিনের মধ্যে শান্তি পাইবা। আখিরাতের ময়দানে বেটির গেছে বালা হওয়ার কারণে আল্লাহ আপনার জান্নাত দিব। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর মধ্যেও মানুষ সবচাইতে ভালো মানুষ যে তার বেটির গেছে ভালো। হৌ সুবহানাল্লাহ। তোমার ওয়াইফে তোমারে বালা হইতা, তোমার ওয়াইফে তোমারে বালা মানুষ হইতা, বালা আমানতদার হইতা, বালা বিচারি হইতা, সম্মানী মানুষ হইতা তোমার ওয়াইফে। দুনিয়ার মানুষে যদি বালা ফিরসাব হয়, ওয়াইফে যদি তোমার সুর সাব হয়, তো এই ফিরসাব হাতিয়া লাভ আছে নি? আতই না খানি নাই। এর লাগে গোর ওয়াইফর গেছে মহব্বতর বনইন। ও না আমি মাটিতে কিছু মাত আপনারা রে অ্যাডভান্স কিছু দুনিয়ার সিস্টেমে বুঝাইতে মাতি গিয়া গোরর বেটিরে আপনারা সালাম দিতা। নবীজিয়ে আজওয়াজে মুতাহারাত 11 জন আসলা। যতদিন পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে আসলা রে ভাই, অতদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন দুই বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হইলা না। যখন খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি আরো 10 খান জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। মগর নবীজি 10 জন উম্মাহাতুল মুমিনিন গড় আনিয়া প্রতিজন নারী অখরে জমিনের মধ্যে সমান অধিকার দিতা। মাঝে মাঝে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময়খানা যখন ঘর থাকি বার হয়ে যাইতে রে ভাই, হযরতে আয়েশা মনে করতা নবীজি তান ঘর থাকিয়া অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে চলে গেছেন। উনি সারা দিক খুঁজাইয়া যখন নবীজিরে পাইতা না, গিয়া পাইতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থানের দারবইয়া নবীজি খান্দাকাটি খতরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফিরিয়া হযরতে আয়েশা জিকার করেন, আয়েশা তোমারে আমি তুইয়া আইলাম বিছানার মধ্যে আরাম করাত, মগর তুমি বিছানা তুইয়া তুমি কবর পর্যন্ত কোন কারণে দৌড়িয়া আমার সামনে খানো আইলাই? হযরতে আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বিছানার মধ্যে আমার একাকিত্ব রাখিয়া যখন আপনি ঘর থেকে বাহিরিয়া চলে আসলেন, আমি ভাবছি হয়তো জমিনের মধ্যে আপনি অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে আপনি গেছেন। মগর সারা ঘর যখন আপনার খুঁজাইয়া না পাইয়া নবী যখন দেখলাম ওই বুড়ি খাদিজার কবরের দ্বারা আপনি খান্দিতরা। নবী আপনি বুড়া বেটির লাগিও তো খান্দন, খেন খান্দন, নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা আওয়ামি করিয়া মাতে খান মাতিলিসলা, বুড়া বেটি সম্মুদন করিলাইসলা। নবীজির চোখ মুখ মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফরমাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আজ যে ব্যবহার খান্তা করছো আর জীবনে আমার খাদিজার সাথে এমন ব্যবহার করিও না। ও আয়েশা, যেদিন তুমি আসলাই না ওই দিন আমার খাদিজা আমার লগে আসলা। ও আয়েশা, তুমি কি জানো যেদিন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি লাভ করার পরে হেরা গুহার মধ্যে যখন দিনের লাগে আমি চলে যাইতাম, পৃথিবীর কোন মানুষে আমি মুহাম্মদের টিফিনের মশা লইয়া তো কানুসার মধ্যে যাইতো না। আমার খাদিজা টিফিনের মশা লইয়া, খাবারের মশা লইয়া হেরা গুহার মধ্যে রওয়াই কাটা কাটা পাথর দিয়া দাঁড়াই দাঁড়াইয়া হাঁটি হাঁটিয়া পাহাড়ের উপরের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। তাই আমি নবী তোমারে কইয়ার আজ তাকি আমার খলিঞ্জার টুকরা খাদিজাতুল কুবরারে তুমি বুড়া বেটি বলিয়া জমিন কোনোদিন সম্বোধন করিও না। সুবহানাল্লাহ। অত মায়া আসলো নবীজির লোকে, অত মহব্বত আসলো হযরতে খাদিজার, যেটা আমরা বর্তমান ফ্যামিলি স্বামী স্ত্রীর মাঝে এটা পাওয়া যায় না। যায়নি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দুই বিবাহিত অবস্থায় জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া
পৃথিবীর সারা মানব জাতিরে সবক দিয়া গেল দুনিয়ার মানুষ হল আমি নবী খোঁজার রাড়ি বেটিরে বিয়া করা জমিনের মধ্যে সুন্নত আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তালাক প্রাপ্ত নারীরে জমিনের মধ্যে বিবাহ করা সুন্নত তালাক প্রাপ্ত নারীরে তোমরা জমিনের মধ্যে মর্যাদা দিও জামাই মোরা বেটিরে জমিনের মধ্যে মর্যাদা দিও ওরে নিয়া জমিন কোনোদিন ট্রল করিও না হাসি তামাশা করিও না হৌ সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির লোকে মহব্বত লাগাক্কা বিয়া করিয়া ওয়াইফের জমিন সালাম দেওয়া সুন্নত নিজের বিবি সাহেবারে সালাম দেওয়া জমিন সুন্নত হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও ওয়াইফে জমিন হাজবেন্ডে সালাম দেও কারণ শেখে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে এখে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী যে ফরমাই সালাম দ্বারা এখে অন্যের প্রতি মায়া আর মহব্বত খান জমিনও বাড়ি যায় আর দুইজনের যদি দিলি মহব্বত আর মায়া জমিনও বাড়ি যায় রে ভাই জামাইয়ের সমস্ত শরীর যদি ফসিয়াও গলিয়া জমিন থেকে যায় গিয়া ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না হৌ ঠিক কিনা তারপরে সালাম নাই তো হয় বেটাও ন আসো বেটিরে সালাম দেওয়া আসনি ইটা গফু নাই খালি ফুজা তৈলায় হেই খানবে জলদি ফানি দে ফানির ফিবাসায় গোলা হুকাইয়া দার গিয়া গরুর বেটি গরু বসিল্লা খান ব্যবহার খড্ডা কোনদিন বানাইলায় ওয়াইফরে ডাক দেন জি আপনি কি ঘরে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আইসেন নি আপনি যখন কইবা জি আপনি গরনি তাই ন তো খান সুন্দর করি কইবেন ইয়া আল্লাহ আপনি আই গেছেন নি আমার বেয়াদবি হয়ে গেছে আপনার ডাক শুনছি না আপনি সুন্দর কথাই না সুন্দর হইবা আপনি সুন্দর হইন ফয়লা আপনি বেটা আপনি ডাইনা ডাইনা তো শক্তি বেশ বা মা তো শক্তি কম বুঝা জাননি ভাই মাত বুঝা জাননি শক্তি ওয়া তো বেশ না ওয়া তো বেশ আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালা আল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু পুরুষ সকলরে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী বানাইছে হেই আর হুইত কইবার লাগি পুরুষরে নারী জাতির কাছে দিয়া দিছে তো সারই ওটা বন্ডামি সারই ফ্যামিলি শান্তি বানাই আজ হরুতাই তার মগজলা হয়ে গেছে গিয়া আপনি আপনার বউরে হেইট হইন আপনার ভুয়ায় আপনার হেইট হইন আর বুঝা জাননি ভাই ফ্যামিলি শান্তি বানাই ওয়াইফরে মহব্বত হইন আমি মাঝে মাঝে গতবারও কইছি এবারও কইয়ার গরদা কুয়া মাঝে মাঝে ইয়ং জেনারেশন যুবক যারা নয়া বিয়া করছো গরদাইও ও আজর দিন আজ যাও যাইতে সময় চিপসের প্যাকেট 2-3টা লইয়া যাও মিষ্টি পান 2-3টা লইয়া যাও 12 মজার মশা লইয়া যাও আসো ফেলে তোমার জন্য খাওয়া তো খালি আশা আর কি আমি বাদ হইছি দেখা বাদ হইলাম নি তা আপনি বাজারও আইয়া সিগারেট টানিবার জানে হয় মিষ্টি টানিবার জানে হয় 120 মিঠা ফাতি ফান খাইবার জানে হয় আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার ঘর আইছে আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার ঘর আইছে তাইর জানে হয় নানি 12 মজা খাইতো মাঝে মাঝে আতো না খেনে তো যাও না মারে মায়ের দেখলে বকিবা ওখলে ওখলে মশা খান দিয়া খদর ওগুলো কোয়া আপনি ইটা ভারতায় না খালি ভারবে খালি ফিটি তারি সুতুম দিতে আর তো কিছু এর লাগি তো করলা থেড়া এর লাগি ওয়াইফরে মায়া করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা জীবনে কোনোদিন কোনো ওয়াইফের লগে মাত খাটাখাটি নাই কথা খাটাখাটি নাই নবীর মসজিদে নবীর মুত্তাকি আওয়ার বাদে হযরতে আয়েশা ফরমাইন আমি যখন মাঝে মাঝে অসুস্থ হইতাম আমি যখন বেমার হইতাম মাঝে মাঝে খাজর মধ্যে যখন ব্যস্ত আর বিধি হয়ে পড়তাম আমার নবী মসজিদে নবীর তাকি আমার হুজরার মধ্যে তশরিফ আনিয়া নিজ হাত মুবারক দি বিছানা খান্তা লাগাইয়া দিতারে ভাই নবী যে ঘরের মধ্যে রান্না পর্যন্ত করতা এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরুনি দি আমার চুল খান্তা ঘরের মধ্যে বইয়া টানিয়া দিতা হো সুবহানাল্লাহ আজ যদি বকরিয়াওর কোনো বেটায় তোমার ওয়াইফের চুল খান্তা সিরুনি দিয়া টানা শুরু করো রে ভাই খোদার কসম ঘর থাকি বার হইতে পারতায় না বদনামর কারণে হৌ ঠিক কিনা হ্যাঁ মানুষ ভাইবা দেখো আরে অমুকর বউর অমুক বাড়ুয়া হয়ে গেছে গিয়া ইয়া খালি তার বেটির তলে উড়ে সালাম করে হ্যাঁ না ভাই নবীজি হযরতে আয়েশা হইতরা নবীজি আমার বিছনা করা সাথ দিতা রান্না করা সাথ দিতা চুল গেছুনটা আশ্রিয়া দিতা নবীজি আমার মাঝে মাঝে খাতা পর্যন্ত সেলাই করিয়া দিতা হোক সুবহানাল্লাহ আপনি দেন না আপনার ওয়াইফ বেমার প্রেগনেন্ট
মান্থলি প্রবলেমে দেখা দিছে, মেন্স প্রবলেমে দেখা দিছে, অসুস্থ, আপনি যান ঘরে গিয়ে রান্না করেন, আপনি খোয়া আপনার ওয়াইফরে দেখুয়া খোয়া বইন্ডে তুমি যেটা রান্না করো ইলা আমি পারি না, মজা হইতো না, গুসা করিও না, ও যে তা রান্ধিছে ও দুজনে বাটিয়া খাই খোয়া সারি ওয়াইফে আপনার সারিয়া আর এক বেটার লোকে কোনোদিন যাইবনি মাতো না কেনে ও গৌর ওখানে শান্তি বানাও হইলা এর লাগি তো বনি নাকি দৌড় থুলো ইনো মজা ভাই না থো ইনো মায়া ভাই না ও দৌড় থুলো গুসা করিও না। আজ জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া, সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে, যে তা বাইয়াইতে বিদেশ তৈয়া বেটিন যায় 150% বেটিনতে অন্য পুরুষের লোকে আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাতিকেন মিশামাতি লাভ নেই। সারা বাইয়ান তোর বেটিন তোর গফ ফরিয়ান না, কিছু বাইয়ান তোর বেটিন তোর গফ ফরিয়া এর লাগি বেটির হক আদায় করো। হিনো বেঙ্গলোর তাকলায় বেটি গুলো উইটিং গো ভাইছো ফেট করি কুদাম ধরে হেট কি গুলোকে উইটিং গো পয়লা দিকার না মানুষের লাখান জি আপনি খানো উইটিং গো আমি অত সময় থেকে ফোন করি আর ও আপনার জবাব দেন কিন্তু আপনার ওয়াইফ ওখান দিকার করুক না, আপনার ওয়াইফে যদি সুন্দর করি ফোন জি না আমার আব্বুয়ে ফোন করছেন বা আম্মুয়ে ফোন করছেন আমি দিকার করি আর আপনার ওয়াইফরে আপনি মোবাইল কুদে বার বাদে এই মোবাইল খালি আপনিও ফোন একলা করুননি, তাই মায়ে করবা, তাই বাপে করবা, তাই বাইয়ে করবো, তাই মামিয়ে করবা, তাই মামায়ে করবা, তাই ফ্রেন্ড হল আসুন ফ্রেন্ড হলে করবা। আপনি জিকার করেন মানুষত্ব দিয়া ভালোবাসা দিয়া জিকার করেন জি আপনি এতক্ষণ কোথায় ছিলেন উইটিংয়ে, এটা আপনার দায়িত্ব, দমক দেওয়া দায়িত্ব নয়। এটা কি পরিবার একটা সুন্দর করে সংসার সুখী হয় রমণীর গুণে, আর রমণী যদি আপনি চালাইতে পারেন না তাই জীবনে রমণী হইতো না। আমার মাতে গুছা করছেন নি মাত বুঝছেন নি আমি আউরি কুচু মাতিয়া না দেখান মাতিয়ার মেসা বকলে দিকার করিয়া বা দেয়া হইও লাগে আমরা কিতা তোমার সামনে কিতা বাইতে বহুত মেসা বকলে তো বেটিন তোলে ব্যবহার হওয়া জানি না, বহুত মেসা বকলু আসেন বেটিন তোলে ব্যবহার হওয়া জানি না, আর তোমার সামনে কিতা বাদ করতাম আমি লাগে মাইন্ড করিও না। আমার মাতু হলা আর বহুত ইউটিউবারের সামনে মাতিয়া দেখান হইছে কেন মিশা মাতিছিল সমীক্ষা দেখিনি এর লাগে গরর ওয়াইফ সুন্দর যদি হয় হরুতা দেখু জন্ম নেই এগুর ব্রেন বালা থাকে, এগুর চেহারা সুন্দর থাকে শরীয়তে হর আপনার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার লগে লগে আপনার গোর ওখানে আপনি ফুল দিয়ে কামড়া ওখানে হাজাইয়া দেখুয়া বেটির সামনে নিয়ে ফুলও হল তো কুয়া বালা বালা জিনিসও হল তো কুয়া ফুল ওগুন দেখলে যেটা সুন্দর লাগে ও ওখান আমার ব্যক্তিগত মত দিয়ান না উস্তাদে আমার ক্লাস হইছেন ওখান হইয়া ও জানি না তাই খানো ভাইছেন কইতরা ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার বাদে যে রুমো তাইন তখন ও রুমো খানে ফুলও হল তো কুয়া সুন্দর সুন্দর জিনিসও হল তো কুয়া দেখলে তান সুন্দর লাগতো বালা লাগতো। আপনি নিয়া তো ইলাই ফুতুলে গু ওই হরুতাই গু ফুতুলো লাগান ফেরা মুখা জন্ম লয় মাথা সানান গুসা করিও না। ওয়াইফ সুন্দর করি সালাইন কর শান্তি হইব ভাই। আজ যেটা হরুতায় মারে গেলেন বাবারে গেলেন এর মূল কারণ মসজিদের মেসাব নাই মাদ্রাসার হুজুর নাই, মূল কারণ আপনারা মার বাবা যেটা হরুতে আপনার ফিটই এর পিছনে আপনার ভূমিকা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদ